আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং স্পন্সর রয়েছে এটিআই টাইলস। আর আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ বিলাল হোসাইন। আর আজকে আলোচনার জন্য আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মিল্কি, অ্যাসোসিয়েট প্রফেসর, হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাত। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়, যেই যার দিকে তাকালে কবুল হজের সব হয়ে যায়, আর যিনি বেজার হলে জান্নাত হারাম হয়ে যায়, এমন একটি সেন্সিটিভ বিষয় আমরা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের আব্বা আম্মা। এই যে আমাদের মাতা পিতা, মাতা পিতার প্রতি আমাদের যে দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটি রয়েছে, সেই সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর মর্যাদার পরে, আল্লাহর উপরে আমাদের যে ভালোবাসা, শ্রদ্ধা, এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এরপরে হচ্ছে মাতা, এরপরে পিতা, আত্মীয় স্বজন এবং মানুষের মধ্যে। মানে আপনি চারটি ক্যাটাগরি করলেন, ভেরি গুড। আত্মীয় স্বজন এবং মানুষের মধ্যে এখন তো আমাদের সামনে যারা আছে আশেপাশে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবারই প্রতি হক আছে, কিন্তু সবার প্রথম হচ্ছে মাতা। মায়ের প্রতি তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কার প্রতি আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব, কি প্রথম তিনবারই মাতার কথা বলা হয়েছে। এই যে যারা নারী অধিকারের কথা বলেন যে নারী অধিকার ইদানিং হয়েছে, আসলে তো তা না। নারী অধিকারের যদি বৈপ্লবিক পরিবর্তন, এবং এটা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কোরআন নাজিল হওয়ার পরেই, যখন জীবন্ত কন্যা, মানে জীবন্ত কবর দেওয়া হইতো, নারী হইলে সমাজে এতটা মানুষ তিরস্কারের সম্মুখীন হইতো যে লজ্জায় মানে কন্যা সন্তান জীবন্ত কবর দিত। সেই অবস্থার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত এবং আল্লাহ যখন বললেন, আল্লাহ আয়াত নাজিল হইল এর মানে বিপক্ষে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমাদের কন্যা হয়, তিনটা সন্তান হয়, কন্যা সন্তান, তুমি খুশি থাকো এবং যদি তাকে লালন পালন করো, শিক্ষা দাও, তাইলে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা কন্যা হইলে খুশি হইতো। তারপর বলছে যে একজন বলছে যে দুইজন হইলে তাইলেও জান্নাতি, একজন হইলে তাইলেও জান্নাতি। তার মানে এখন পর্যন্ত পৃথিবীতে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আমাদের দেশে অনেকে বেজার হয়, কন্যা সন্তান পেটে থাকা অবস্থায় ভ্রূণ হত্যা করে। ইন্ডিয়াতেও, আমাদের দেশেও অনেকে কন্যা সন্তান হইলে বেজার হয়। যদিও এটার জন্য মহিলা দায়ী না, কিন্তু দায়ী করা হয় মহিলাকে। আমরা দর্শকদের জন্য ওই একটা আয়াত দিতে পারি, সেটা হলো কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, তোমার এই ছোট্ট মেয়েটাকে কোন অপরাধে হত্যা করেছে। আল্লাহু আকবার। আগে নবীর যুগে হত্যা করতে জীবন্ত, আর এখন পেটের ভিতরে করে এবং তাকে অবহেলা করা হয়। আস্তাগফিরুল্লাহ। এই জন্য কন্যা সন্তান হচ্ছে সৌভাগ্যের একটা নিদর্শন। এই তার মানে কি? তার মানে হচ্ছে মাতা, সে যে মায়ের জাত, এবং প্রথম মায়ের মাধ্যমে মানুষ পৃথিবীতে আসে, এবং 10 মাস প্রায় যে পেটের মধ্যে রাখা, এটা যদি মানুষ চিন্তা করে যে কি কষ্ট, এবং মাতৃর আল্লাহ এই কষ্টের কথা বলছে যে 10 মাস সে তোমার মা রাখে এবং দুধ খাওয়ায়, তো এই কষ্ট তুমি ভুলে যাও না। এবং তাদের প্রতি, মাতা পিতার প্রতি 2 বাহু তোমরা বিনত করে রাখো, মানে বাহু অবনত করে রাখো, মানে তুমি সবসময় বিনয়ের সাথে ব্যবহার করো। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আপনি চমৎকার বলছিলেন। আমরা ইনশাআল্লাহ একটা বিরতি নিব, এরপরে বাকি আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনব। প্রিয় দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এটি নিউজের বিশেষ আয়োজন ইসলামী জীবন অনুষ্ঠানে। তো বলছিলেন পিতামাতার মর্যাদা সম্পর্কে। এবং মর্যাদা এটা বলে শেষ করা যাবে না। যারা যত আবাদতই মানুষ করুক, যত নফল আবাদত, যত ফরজ আবাদত, যত কিছুই করুক, মাতা পিতারে যদি কষ্ট দেয়, তাইলে তার আবাদত জিরো হয়ে যাবে। এবং আল্লাহর শিরকের পরেই যে 7টা কবিরা গুনাহ আছে, শিরক সবচেয়ে বড় কবিরা গুনাহ, যেটা মাফ নাই। যদি কেউ তওবা না করে, এই গুনার মাফ নাই। আল্লাহ বলছে যে কোনো গুনাহ আমি মাফ করবো। আর একটা, এরপরে 7টা কবিরা গুনাহ সবচেয়ে ডেঞ্জারাস, এর মধ্যে মাতা পিতার অবাধ্য হওয়া।
এবং মাতা পিতাকে যদি খেদমত এবং করে সে জান্নাতে যেতে পারে। এর স্টেটাস হচ্ছে সেকেন্ড, শিরকের পরেই পিতামাতার হুকুকুল ওয়ালিদাইন। এটা হচ্ছে খুব মহা একটা গুনাহ, বড় জঘন্য গুনাহ, গুনাহ। জঘন্য গুনাহ। এবং মাতা পিতা যদি দোয়া পায় সে কম আমল দিয়েও বেহেশতে চলে যাবে। এমনকি ওয়াইস করি নামে বিখ্যাত এক তাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে পারে নাই। উনি মাকে, একমাত্র মা বৃদ্ধ ছিল, অসুস্থ ছিল, তাকে রেখে আসতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে যে ওয়াইস করণীর কথা হযরত ওমর রাদিয়াল্লাহু সাহাবীদের, যে সে আসলে তোমরা আমার এই জামাটা তাকে দিও। সুবহানাল্লাহ। এবং সেই ওয়াইস করণী মাতা পিতার জন্য। এবং আমরা বাজিদ বুস্তামির কথা তো জানি, সারা রাত পানি নিয়ে দাঁড়াইছিল। তো সুতরাং মাতা পিতার প্রতি যে এক আয়াত, এটা আমি বলে যে একটা আয়াতের অর্ধেক অংশ আল্লাহ, এটা যদি শত শত বই লিখলে ওই আয়াতের সমান হবে না। যে তোমরা মাতা পিতার সাথে উফ শব্দটা করতে পারবে না, যে বিরক্ত হইয়া তাদের কাজে কথায় উফ দিয়েই সব বুঝে শব্দটা করা যাবে। তার মানে কিরকম আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফ। তো আমরা একটা ঘটনা আমরা এখানে একটা আলোচনা নিয়ে আসি, যে ইয়েমেন থেকে এক ব্যক্তি তার মাকে কাঁধে করে নিয়ে আসছে, অর্থাৎ উনি হাঁটতে পারেন না, বুড়ি মা, কিন্তু তিনি হজ করবেন। এই যে তিনি আগ্রহ প্রকাশ করলেন, তো ওই সাহাবী এসে কাঁধে করে একার পুরো হজের যত কার্যাদি আছে কমপ্লিট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আম্মুর জন্য এই কষ্টটা করলাম, এই যে হজের কত জায়গা আমি কাঁধে করেই সবগুলো কাজ করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমার এই পিঠের চামড়া দিয়ে তোমার মায়ের যদি জুতোও বানিয়ে দিতে পারে, তাহলে এক জাররা পরিমাণ যে দুধের যে দাম সেটাও হবে না। সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই যুগে আমরা যে সমস্ত পিতামাতার হকের ব্যাপারে, তাদের দেখাশোনার ব্যাপারে যে অসঙ্গতিগুলি দেখি, এ বিষয়ে যদি একটু বলতেন। দেখা যাচ্ছে যে আমি অনেক শিক্ষিত হইলাম, অনেক বড় অফিসার হইলাম, কিন্তু আমি কোরআন ভালো করে না জানার জন্য, ইসলামের নিয়মগুলি না জানার জন্য আমি বাপ মার খেদমত করতেছি না। বরঞ্চ অনেক ক্ষেত্রে বড় বড় শিক্ষিত, বড় বড় অফিসার দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমে মা বাবা কাঁদতেছে, তাদের নাতির সাথে একটু থাকতে চাচ্ছিল। অনেক কিছু জায়গা হয় ঘরে, কিন্তু মাতা পিতা জায়গা নেই। তো এরকম ব্যবহার যদি আমি করি, তা আমিও তো মাতা পিতা হব, এবং আমিও তো একসময় আমারও বয়স হবে, বৃদ্ধ হব। তো সবার এই চিন্তা করা উচিত যে আমারও তো বয়স হবে, আমার ছেলে মেয়ে আছে। তা আমি যেরকম আচরণ করব, দুনিয়াতে কিছু কিছু জিনিস আযাব দুনিয়াতেই আল্লাহর মানে পাপের আযাব পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে এই যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, তারপরে মজলুমের সাথে কারো জালিমের ব্যবহার করা, করে কষ্ট দেওয়া, এবং এই বদদুয়া সাথে সাথে কবুল হয়ে যায়। মাতা পিতার বদদুয়া, মজলুমের বদদুয়া, কেউ যদি আমি অন্যায়ভাবে করে ঠকাই, কষ্ট দেই, অত্যাচার করি, তাইলে এই বদদুয়া কবুল হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে এই সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা শুনছিলাম। আসুন আমরা পিতামাতার খিদমত করে জান্নাতটাকে কনফার্ম করি। আল্লাহ হাবিব বলেছেন, হুমা না রুকা ও জান্নাতুকা। তোমার পিতামাতা যদি খুশি থাকে তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, আর যদি পিতামাতা খুশি না থাকে তাহলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আসুন আমরা জান্নাতের দিকে যাই, পিতামাতাকে আমাদের মাথার উপরে করে রাখি, সবার উপরে সম্মান মর্যাদা দেই, এবং তাদের খিদমত করে কিয়ামতের দিন যেন এই পিতামাতা আমাদের জন্য সুপারিশ করতে পারে, এবং পিতামাতার জন্য আমরা দোয়া করে তাদের গুনাহগুলি মাফ করে জান্নাতের উপযোগী করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।